হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি রেডি হচ্ছি একটু বেরোবো বলে সন্ধ্যাবেলা। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো এটা আমার আজকের আউটফিট, আমি কমপ্লিট রেডি, এবার বেরিয়ে পড়বো। কোনো রকম মেকআপ কিছুই করিনি, জাস্ট নর্মাল একটুখানি টাচ আপ করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে আমি যাচ্ছি হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের একদমই কাছে। আমার বাড়ি থেকে প্রায় ওই 20 থেকে 30 মিনিটের মতো ডিস্টেন্সে পড়ে। চলে এসেছি আমার খুবই প্রিয় একটা দোকানে, গেলেই আমি ওখানেই মোমোটা খাই। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কতটা স্টাফিংস আছে। আমার ভীষণই ভালো লাগে, যেমন জুসি সেরম টেস্টি, আর ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এবার চলে এসেছি হাওড়ার ইকো পার্কে। তোমরা মোটামুটি সবাই চেনো, আজকে এখানে যাওয়ার জন্যই বেরিয়েছি। তো এখানে শুরু হয়ে গেছে মেলা। 19 তারিখ থেকে দীর্ঘ 25 দিন ব্যাপী মেলাটা চলবে। আমি তো 19শে মার্চ একদম প্রথম দিনেই পৌঁছে গেছি মেলা। ফার্স্ট ডে একদম ফার্স্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে দেখো একজন কাকু এই বাচ্চা মেয়েটার সাথে সাথে আমাকেও ম্যাজিক দেখাচ্ছে, তো সেটাই একটু ক্যামেরা বন্দি করলাম। ছোটবেলাও বাবার সাথে দাঁড়িয়ে না সেম ভাবে এরকম ম্যাজিক দেখতাম, সেই দিনটাই পুরো মনে পড়ে গেল। এই সাইডটায় দেখলাম কিছু কিছু দোকান বসে গেছে, যেরকম কাপড়ের দোকান, কার্পেটসের দোকান, এইসব দোকানের কিন্তু ফুল সেট আপ হয়ে গেছে। আর এই সাইডে দেখলাম একটা মকটেলের সেট আপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। আশা করা যাচ্ছে সেকেন্ড দিন থেকে এটা স্টার্ট হয়ে যাবে। তারপর একটা স্টল আমার চোখে পড়লো, এগুলো ক্রিস্টাল ট্রি। এগুলো ঘরে রাখলে অনেক রকম বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়, বা এরকমই অনেক ব্যাপার রয়েছে, আমি ঠিক জানি না। তোমরা এই স্টলে আসো, দাদাকে জিজ্ঞেস করো, উনি সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবে। যেহেতু আমি একদম প্রথম দিনই পৌঁছে গেছিলাম, তো সেরম তখনও দোকান বসেনি, কিছু কিছু দোকান বসেছে, সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, মেয়েরা মেলায় যাবে আর এরকম কোনো স্টলে ঢুকবে না, সেটা কি হয়? আমিও তার ব্যতিক্রম নয়, আমিও চলে গেছি এরকমই একটা কানের দোকানে। তো আমার তো 3টে কানের পছন্দ হয়ে গেছিলো, একটু কনফিউজ ছিলাম 3টে কানের মধ্যে যে কোনটা নেব। ফাইনালি এই 3টের মধ্যে থেকে আমি একটা চুজ করে নিয়েছি। আরো কিছু কানের তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো আমার খুব স্টাইলিশ লেগেছে, কিন্তু আমি নিইনি, কারণ সেম আমার কাছে একটা আছে আর আমি সেটা পরেই গেছিলাম। আর এই দেখো, এই দোকানটার সামনে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, কারণ এত রকমের ক্যারেক্টার্সের কিচেন কি সুন্দর লাগছিল। বেশিরভাগ জানো তো এরকম জুয়েলারির দোকানই বসেছিল। এইসব দোকানের সামনে দাঁড়ালে মনে হয় না চোখটা কেমন আটকে যায়? আমি জানি সব মেয়েদের সাথেই এটা হয়ে থাকে। এই সাইডটা দেখো, তখনও কিছুই রেডি হয়নি। মেলাটা প্রচুর বড় হবে জানো তো, প্রচুর স্টলস দেখছি, এখনো সব সেট আপ চলছে। এখন হয়তো সব দোকান বসেই গেছে, যেহেতু এটা প্রথম দিনের ভিডিও তাই সব সেট আপ চলছিল। তোমরা কিন্তু তোমাদের প্রিয়জন এবং ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে ঘুরে আসতেই পারো। আমার এখানের এই লেক সাইড ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আচ্ছা, এতগুলো দোকানের মধ্যে আমার জানো তো এই স্টলটা প্রচন্ড নজর কেড়েছিল। এখানে জুয়েলারি কালেকশন, ও মাই গড, জাস্ট অসাধারণ। তোমরা জাস্ট দেখো, এত ইউনিক, এত সুন্দর। আমার পার্সোনালি অনুরোধ রইল, যারা মেলাটায় যাবে এই দোকানটা অবশ্যই ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে। তো বেরোনোর আগে আমার কিছু ক্ল্যাচার্স কেনার ছিল, তো এই দোকানে এই কয়েকটা ক্ল্যাচার্স আমার খুব ভালো লেগেছে, তাই 2টো মতো কিনে নিয়েছিলাম। চলো, এবার আমি বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাওয়ার পালা, এবার বাড়ি ফিরে যাব। এই হাওড়ার ইকো পার্কের মেলাটার জন্যই রাস্তাটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আমি তো বাড়ি পৌঁছে গেছি, আর এই দেখো আমি যে কটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই ছোট ছোট 2টো ক্ল্যাচের কিনেছি, আর 3টে ইয়াররিংসের মধ্যে এই ইয়াররিংসটা কিনেছি। সঙ্গে সঙ্গে পরেও নিয়েছি, আর দেখছিলাম কেমন লাগছে তোমরাও জানিও। এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুখানি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।